সবার বার্থডেও একদিনে চলে গেলে আমার বার্থডেটা একদিনে চলে যায় না, অনেক লং টাইম ধরে মনে হয় বার্থডে থেকে। এক ফ্রেন্ড এক এক দিনে দেখা হয়, এক এক ফ্রেন্ড এক এক দিনে কেক কাটে। তো আমার সিচুয়েশনও ওরকম হয়েছে। তো ফ্রেন্ডরা গিফট পাঠিয়ে দিয়েছে। এবার আমি আগে আগে সবার গিফট পেয়ে গিয়েছি। নেহাও আমার জন্য আগে ভাগে গিফট পাঠিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু কিছুটা গলা ব্যথা, বলবো না যে টোটালি ভালো আছি। এরপরে ট্রিট দেওয়ার জন্য আমরা সবাই চলে গিয়েছি তালতলাতে কাচ্চি ভাইতে। যেহেতু দুপুরে কেউ লাঞ্চ করেনি, সেক্ষেত্রে আমি বলেছি যে সবাই কাচ্চিতে যে কাচ্চি খাবো। এরপরে আমার সাথে আম্মুকেও নিয়ে নিয়েছি, আমার এক আন্টি ছিল, আমার ফ্রেন্ডরাও ছিল, কিন্তু কিছু ফ্রেন্ড আসতে পারেনি তাদের প্রবলেমের জন্য। কেউ দূরে আসে বা কারোর সমস্যা, এর জন্য যাদের প্রবলেম ছিল না তারাই একমাত্র এসেছে। যেহেতু আমার এক ফ্রেন্ড শ্বশুর বাড়িতে চলে যাবে, সেজন্য গেট টুগেদারটা একটু আর্লি করা হয়েছে, নতুবা একটু লেটেই করতাম। আসলে ফ্রেন্ড একসাথে বসে আড্ডা দেওয়া, গল্প করা, খাওয়া দাওয়া, এটাই অনেক বেশি এনজয়। কিন্তু আমরা কি খেলাম না খেলাম এটা বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে একসাথে দেখা হলো অনেকদিন পর, তারপরে একসাথে বসে চা খাওয়া, কফি খাওয়া, এটাই আমাদের কাছে অনেক কিছু। এরপর আমি সবার জন্য ওয়েট করতেছি, ওরা আসতেছে না, এত লেট করতেছে। এদিক থেকে বোরিং হয়ে আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম, এ কি করছে তার তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এদিক থেকে আমাকে বলতেছে তুমি এত সুন্দর করে কেন সাজছো। আসলে আমি এভাবে সচরাচর সাজি না, তবে সেদিন সাজছিলাম, এর জন্য বলতেছিল। এরপরে এর মধ্যে কথা বলতে বলতে আমার ফ্রেন্ড একজন চলে আসছে এন্ড ওর ননদও চলে আসছে। এখন নেহা বাকি। নেহা সেদিন ওর মেয়ে অনেক বেশি নাকি ওকে ডিস্টার্ব করতেছিল, তাই একটু লেট করে ফেলছে, নতুবা ও সবার আগে চলে আসে। এদিক থেকে মাশাআল্লাহ ও অনেক ফাস্ট। সবচেয়ে যদি লেট পার্টি থাকে সেটা হচ্ছে আমি। আর এদিক থেকে ওরা আমাকে গিফট দিচ্ছিল, আর এদিক থেকে কাহিনী দেখেন এত ফাস্ট টাইপিং করছে, আমি দেখে এর মধ্যে আমার নেহা চলে এসেছে। আসার পরে তিনজন একসাথে বসে কিছু গোসিপ করতেছিলাম। তবে ওই দিন নাকি ওর লেট হয়েছে দেখে এর জন্য মেয়েটাকে মেরে এনেছে। কেন আনবে, কেন মারবে, এটা কি কোনো কথা? বাচ্চারা দুষ্টমি না করলে কে করবে? ও করবে মনে হচ্ছে। আর মাশাআল্লাহ আমাদের রোজামনি এমনি শান্তশিষ্ট, ও অনেক কমই দুষ্টমি করে। তবে শুধু ও না, আমিও অনেক অধৈর্য। আমি তো বাচ্চাদেরকে গেলে বাহিরেই নিই না, নিয়ে গেলে সাথে কেউ না কেউ থাকতে হবে, হয় ওর পাপা, নয় আমার আম্মু, নয় আমার কাজিনরা। এরপরে লাচ্ছি অর্ডার করে নিলাম এট ফার্স্ট, কারণ কাচ্চি ভাইয়ের লাচ্ছিটা সেই টেস্ট, মালাই লাচ্ছি যেহেতু। তো আমরা 3 গ্লাস নিয়ে 6 জন খেয়েছি, কারণ একা 1 গ্লাস খাওয়াটা না আসলে অনেক বেশি হয়ে যায়। এরপরে আমার বান্ধবী কেক নিয়ে আসছে, নেহা, এখন আমাকে নিয়ে কেক কাটবে। আমি বলি এই বুড়ো বয়সে আর কত কেক কাটবো? বলতেছে সবার পক্ষ থেকে কাটবি, তুই আমার পক্ষ থেকে কাটবি না, তাই তোর জন্য ছোট্ট একটি উপহার। তবে ও সুন্দর একটা ড্রেস আমাকে গিফট করেছে, সেই সব গিফট গুলো আপনাদেরকে আমি দেখাবো। স্মৃতির গিফটটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, যেহেতু আল্লাহ জিনিসটা ছিল। আমার কাছে বেশ সবার গিফট গুলি ভালো লেগেছে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর গিফট গুলো আনপ্যাক করে সবাইকে দেখাবো ইনশাল্লাহ। এরপরে আমি কেকটা বের করে একটু ছবি টবি তুলে নিলাম। এখন কেক কাটার পালা। আর কাচ্চি এর মধ্যে চলে আসছে। আমরা কাচ্চি নিয়েছিলাম, কাবাব নিয়েছিলাম, আর নিয়েছিলাম বোরহানি। তো এদিক থেকে আমরা একটু কেকটা কাটিং টাটিং করতেছি। বুড়ো বয়সে হলো কত কেক কাটা যায়, এটা মজাই আলাদা। কই বুড়ো হয়েছে, সবে মাত্র 2টা বাচ্চার মা। এদিক থেকে তারাও আমার জন্য অনেক দোয়া করতেছিল, জানি আমি আরো বাচ্চার মা হই, কিন্তু আমার আর দরকার নাই। তবে আমার কাছে গিফটটা হচ্ছে মেইন না, আমার সাথে যে সবাই ওরা দেখা করেছে, আমাকে উইশ করেছে, তারপর এত দূর থেকে সবাই এসেছে, এন্ড ওদের এত ব্যস্ত টাইমটা রেখেও আমার সাথে টাইম স্পেন্ড করতে চলে আসছে, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া ছিল। রোজাকে এমনিও রোজার মামি বাহিরের খাবার দেয় না, তারপর তার কাছে কেকটা সেদিন অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটা হোমমেড ছিল। তো এর জন্য কেকটা অনেক বেশি মজার ছিল। এটা হোমমেড কেক ছিল, তো তাই বেশি মজা ছিল, স্পঞ্জ ছিল। পরে আমাদের যেহেতু খাবারটা চলে এসেছে, আর দেরি না করে আমরা খাবার নিয়ে সবাই বসে পড়েছি। এদিক থেকে আলিশবা অনেক বেশি ডিস্টার্ব করতেছিল, তাই আলিশবাকে একটু খাওয়ানোর জন্য আমি নিচ্ছিলাম, মাসফিকেও বেড়ে দিয়েছিলাম। সুলতান ডাইনের বা কাচ্চি ভাইয়ের কাচ্চি হলে মোটামুটি আমাদের কাছে খুবই ভালো লাগে, তাই আমরা এখানে বসে, আর যেহেতু কেউ লাঞ্চ করেনি সেজন্য আমরা গিয়েছিলাম। কিন্তু লাঞ্চের বদলে আমরা তো একদম মনে হচ্ছে যে ডিনার করে ফিরবো, এরকম টাইমটা হয়ে গিয়েছে। আর এদিক থেকে স্মৃতি তো কাচ্চি খায় না, ওর জন্য পোলাও নিয়েছিলাম আর রোস্ট নিয়েছিলাম, কারণ ও কাচ্চি খায় না, ওর ফ্লেভারও শুনতে পারে না। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা 3টা কুপন পেয়েছি, 3 নামে ফিল আপ করে দিয়েছি, কারণ এখানে একটা বাইক ছিল, বাইক পাবো। তাই আসলে কি পাবো মনে হয় না, সেই কপাল নিয়ে জন্ম হয়নি যে একটা বাইক পাবো, পেলে তো ভালোই হইতো, হাজবেন্ডকে গিফট করতে পারতাম। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আল্লাহ নিজের ইনকামের টাকা দিয়ে হাজবেন্ডকে গিফট করব। এরপরে আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর নেহা চলে যাবে, ভাইয়া চলে আসছে, আর ওর শরীরটা অনেক খারাপ, সবাই ওর জন্য অনেক বেশি বেশি দোয়া করে দিবেন। এরপর আপনে গিয়েছি আমরা। এখন আমি টাকা চাচ্ছি যে তোমরা টাকা দাও, ওই টাকা দিয়ে
আমি কফি খাবো, কিন্তু আমার নিজের পকেটের টাকা দিয়ে খাওয়া না। এর ভিতরে আমাদের আরেকটা ছোট বোন 1000 টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে কফি নিয়ে নিয়েছে। এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা একটু ফটোশুট করবে, তো একটু ফটোশুট একটু ভিডিও করে নিলাম। এরপর মার্কেটে একটু ওদের নাকি কি কাজ ছিল, কাজ টাজ করে দেন আমরা একটু চা খেয়ে এরপর রওনা দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্ত, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।